আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দাওয়াত, অন্যকে দ্বীনের পথে দাওয়াত দেওয়া, দাওয়াত ও তাবলীগ। আসুন আমরা সর্বপ্রথম জেনে নেই দাওয়াত কাকে বলে। দাওয়াত হচ্ছে ইন্নাদ দাওয়াতা তাযকিরুন নাসি বিল হুদা ওয়াল খায়র ওয়া তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার হাত্তা ইয়ানালুল খায়র বিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দাওয়াত হচ্ছে মানুষকে কল্যাণ এবং হেদায়েতের পথ স্মরণ করিয়ে দেওয়া, মানুষকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা, যাতে করে মানুষ দুনিয়া আখিরাত উভয় জাহানে সফল কাম হতে পারে। এটার নামে হচ্ছে কি? দাওয়াত। মানুষকে হেদায়েত এবং সঠিক পথের জন্য মানুষকে স্মরণ করিয়ে দেওয়া এবং সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা, যাতে করে আমি আপনি সবাই, দুনিয়ার প্রতিটি মানুষ, আপনার ফ্যামিলি, আপনার আঞ্চলিক গোত্রীয় সমস্ত লোক, আপনার দেশের লোক, পৃথিবীর সমস্ত মানুষ, সকল মুসলমান, যাতে আমরা একসাথে জান্নাতে যেতে পারি, সেজন্য ফিকির করা, এটার নামে হচ্ছে দাওয়াত। ডাক্তার রৌফ সালাবি তিনি তার গ্রন্থের মধ্যে দাওয়াতের পরিচয় এভাবে দিয়েছেন, দাওয়াতের সংজ্ঞা এভাবে তুলে ধরেছেন যে দাওয়াত হলো সমাজ পরিবর্তনের আন্দোলন, যে আন্দোলনের মাধ্যমে মানুষকে কুফর থেকে ঈমান, অন্ধকার থেকে আলো, অন্যায় পথ থেকে সঠিক পথে আনার প্রয়াস, সেটার নামে হচ্ছে দাওয়াত। আজকে আমাদের সমাজের মধ্যে এই দাওয়াত তাবলীগ, মানুষকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এটা একবারে নেই বললেই চলে। যার কারণে আজকে আমাদের এই করুণ পরিণতি। আজকে মানুষ আল্লাহকে ভুলে গিয়েছে, আজকে মানুষ নিজের সৃষ্টিকর্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু ভুলে গিয়েছে। যার কারণে আজকে আমাদের এই বেহাল দশা। এই কারণে দেখতেছেন না, এবছর সবচেয়ে এত শীত বাংলাদেশের ইতিহাস আর কখনো পড়ে নাই। ইউরোপ আমেরিকার মতো এই দেশে, বাংলাদেশেও এখন শিলা বৃষ্টির মতো, অর্থাৎ বরফ পড়ে। ঢাকা শহরের বরফের পড়তে পড়তে বিল্ডিং গুলোতে বরফ জমে যাইতেছে, আর গ্রামের মধ্যে তো আপনারা দেখতেছেন। তো এই যে অতিমাত্রায় শীত, এটা একটা জাহান্নামের আযাব। হাদিসের মধ্যে স্পষ্ট রয়েছে, অতিমাত্রায় শীত এটাও জাহান্নামের নিঃশ্বাস, আবার অতিমাত্রায় গরম এটাও জাহান্নামের একটা নিঃশ্বাস। আজকে সারা দুনিয়ার মানুষ আল্লাহকে ভুলে গিয়েছে। আজকে তারা কোরআন হাদিসের পথ থেকে ভুলে গিয়ে মানব রচিত মানুষের পথে, দুনিয়ার বিভিন্ন নেতা খেতার পিছনে ঘুরতেছে, তাদের পিছনে দিনকে দিন সময় দিচ্ছে, মাসকে মাস সময় দিচ্ছে, নিজের ঈমান বিক্রি করে দিচ্ছে, অথচ মহান আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে। এই কারণে আল্লাহ তাআলার এই আযাব একটা একটা করে আমাদেরকে ধরতেছে। এই বছর গরমও অনেক গেছে, এত গরম কোনো সময় যায় না, এমনকি শীত তো মাত্র শুরু হয়েছে। এভাবে আমরা কিছুদিন আগে দেখেছি আমাদের বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে, আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক। এমন ভূমিকম্প বাংলাদেশের ইতিহাস আর কখনো হয় নাই। 5.6 ডিগ্রির যে ভূমিকম্পটা হয়েছে, সেটা যদি আর 1-2 মাত্রা বেশি হতো, তাহলে ঢাকা শহর, পুরো বাংলাদেশ তছনছ হয়ে যেত। তো আল্লাহ তাআলা এগুলো দিয়ে বারবার আমাদেরকে সতর্ক করতেছেন যে এখনো সময় আছে, সঠিক পথে ফিরে আসো, এখনো সময় আছে, আল্লাহ তাআলাকে চিনো। তো দাওয়াতের সর্বপ্রথম আমরা দাওয়াতের সংজ্ঞা জেনেছি, দাওয়াত কাকে বলে। এরপর দ্বিতীয় হচ্ছে দাওয়াতের প্রকারভেদ। দাওয়াত 4টা ভাগে দাওয়াতকে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে আত্মশুদ্ধিমূলক দাওয়াত, অর্থাৎ নিজেকে পরিশুদ্ধ করা, নিজেকে দুনিয়ার সকল খাহেশ, অন্যায়, পাপাচার থেকে নিজেকে পরিশুদ্ধ করা। এটা হচ্ছে সর্বপ্রথম। নিজেকে পরিশুদ্ধ করার পাশাপাশি মানুষকে পরিশুদ্ধ করার জন্য নিজের চিন্তা ফিকির তৈরি করা, এটা হচ্ছে 1 নম্বর দাওয়াতের প্রকার। দ্বিতীয় দাওয়াতের প্রকার হচ্ছে পারিবারিক দাওয়াত। নিজের পরিবারকে দ্বীনের পথের কথা, আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা, কোরআন হাদিসের কথা, আখিরাতের কথা, মৃত্যুর কথা, এগুলো স্মরণ করিয়ে দেওয়া নিজের পরিবারকে, এটা হচ্ছে দাওয়াতের দ্বিতীয় প্রকার। দাওয়াতের তৃতীয় প্রকার হচ্ছে আঞ্চলিক দাওয়াত, অর্থাৎ নিজের সমাজ, নিজের গ্রাম, নিজের এলাকা, নিজের ইউনিয়ন, নিজের থানা, নিজের জেলা, এইভাবে নিজের দেশ, এইভাবে দাওয়াতের কার্যক্রম করা, দাওয়াতের কার্যক্রম পরিচালনা করা। 4 নম্বর হচ্ছে আন্তর্জাতিকমূলক দাওয়াত, অর্থাৎ সারা বিশ্বের মধ্যে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া। এই যে প্রকারগুলো আমি বলেছি, এইভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তৈরি করে এভাবেই তাকে শিক্ষা দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহার মধ্যে দীর্ঘ 13, 14, 15 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে প্রশিক্ষণ নিয়েছেন, নিজে আল্লাহকে চিনেছেন, কিভাবে মানুষকে দাওয়াত দিতে হবে, কিভাবে মানুষের সমালোচনা, মানুষের বিভিন্ন কথার ঊর্ধ্বে নিজেকে সঠিক পথে রাখতে হবে, সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম নিজেকে ওইভাবে তৈরি করেছেন। পরবর্তীতে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে বলেছেন, তুমি সর্বপ্রথম নিজের ফ্যামিলির মধ্যে দাওয়াত পৌঁছে দাও, নিজের পরিবারের মধ্যে দাওয়াত পৌঁছে দাও। পরবর্তীতে এভাবে নিজের ফ্যামিলি, পরিবারের মধ্যে দাওয়াত পৌঁছে দেওয়ার পরে পরবর্তীতে আল্লাহ তাআলা, আল্লাহর নবী এভাবে বলেছেন, এবার আপনার পালা হচ্ছে নিজের অঞ্চল, নিজের গোত্র মধ্যে দাওয়াত পৌঁছে দাও। পরবর্তীতে আল্লাহ তাআলা, আমরা সবাই জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের বড় বড় গভর্নরের কাছে দাওয়াতের চিঠি পরিচালনা করেছেন, দাওয়াতের চিঠি পাঠিয়েছেন। তো বর্তমানে আজকে আমাদের মধ্যে এই দাওয়াতের কার্যক্রম একবারে নাই, যার কারণে আজকে আমাদের এই ভালো কাজের মধ্যে মানুষও নেই, ভালো কাজের আগ্রহ লোকও নেই। তো সর্বপ্রথম আমরা বলেছি দাওয়াত কাকে বলে, দ্বিতীয়ত দাওয়াতের প্রকার। এবার যে বিষয়টি বলবো সেটা হচ্ছে দাওয়াতের লক্ষ্য উদ্দেশ্য। আপনি দাওয়াত দিলে আপনার দাওয়াতের লক্ষ্য উদ্দেশ্য কি হবে? দাওয়াতের 7টি লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। 1 নম্বর হচ্ছে সর্বপ্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লক্ষ্য উদ্দেশ্য দাওয়াতের, সেটি হলো মানব সমাজকে আল্লাহ তাআলার বন্দেগীর কথা, আল্লাহ তাআলার গোলামির কথা, আল্লাহ তাআলার ইবাদতের কথা, আল্লাহ তাআলার দাসত্বের কথা স্মরণ করিয়ে দেওয়া, মানুষকে আল্লাহ তাআলার পথে নিয়ে আসার চেষ্টা করা। এটা হচ্ছে 1 নম্বর লক্ষ্য উদ্দেশ্য। 2 নম্বর হচ্ছে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, বিশ্বের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। 3 নম্বর হচ্ছে সারা বিশ্বের মধ্যে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন, আল্লাহর বিধান, আল্লাহর হুকুমত কায়েম করা। 4 নম্বর হচ্ছে মানুষকে সঠিক পথে আনা। 5 নম্বর হচ্ছে ইসলামী শিক্ষার প্রচার প্রসার করা। 6 নম্বর হচ্ছে মানুষকে তাওহীদ, রিসালাত, আখিরাত এমনকি খেলাফত সম্পর্কে মানুষকে জ্ঞান দান করা। 7 নম্বর হচ্ছে মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ করা। এই 7টি লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে আপনি যদি দাওয়াতি কার্যক্রম করতে পারি, ইনশাআল্লাহ একদিন না একদিন এই দুনিয়ার মধ্যে, সারা বিশ্বের মধ্যে মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। সারা বিশ্বের মধ্যে আল্লাহর কোরআনের বিধান চলবে, রাসূলের সুন্নাহর বিধান চলবে। আজকে আপনার মধ্যে এই দাওয়াতি কার্যক্রম তো একবারেই নেই, নিজেরাও সঠিক পথে নেই, অন্যকেও সঠিক পথে কিভাবে আনা যায় সেটার চেষ্টা আমরা বিন্দু মাত্র করি না, যার কারণে আজকে আপনার সমাজের মধ্যে এই দুরবস্থা। তো এবার আসুন, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা দাওয়াত সম্পর্কে অসংখ্য আয়াত বলেছেন। মানুষকে সঠিক পথে ডাকার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন দেখুন। আল্লাহ তাআলা সূরা হামিম আস-সাজদার 33 নং আয়াতে বলেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির কথার চেয়ে আর উত্তম কথা কার কথা রয়েছে, যে ব্যক্তি মানুষকে সঠিক পথে ডাকে এবং সৎ আমল করে, ভালো নেক কাজ করে, এমন নিজেকে মুসলমান হিসেবে আত্মসমর্পণ করে, ওই ব্যক্তির কথার চেয়ে আর উত্তম কথা কার রয়েছে। সূরা হামিম আস-সাজদা 33 নং আয়াত আল্লাহ তাআলা বলেন। এইভাবে সূরা আলে ইমরানের 110 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 110 নং আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি সর্বশেষ উম্মতকে, আমি এই উম্মতে মুহাম্মাদীকে সৃষ্টি করেছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই উম্মতকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে সৃষ্টি করেছেন। তার একটাই উদ্দেশ্য যে মানুষকে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট বলে দিচ্ছেন। আমরা সবাই জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। এটার একমাত্র কারণ এটাই
যুগে যুগে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত মূসা, হযরত হারুন, এভাবে হযরত ইসহাক, এভাবে পর্যায়ক্রমে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল ছিলেন, সকল নবী রাসূলের দায়িত্ব ছিল মানুষকে এক আল্লাহর ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করা, মানুষকে এক আল্লাহকে চিনানো, একমাত্র এক আল্লাহর ইবাদত করতে হবে, সেটা দায়িত্ব ছিল নবী রাসূলের। এবং কি আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলের সাথে এক দুইজন করে তাদের সাহাবা, তাদের সঙ্গী দিয়ে দিয়েছেন। এই কারণে যত নবী রাসূল প্রেরণ করেছেন আল্লাহ তাআলা, সকল নবী রাসূলের একটাই দায়িত্ব ছিল মানুষকে সঠিক পথে ডাকা। ঠিক আমাদের উম্মতে মুহাম্মাদী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, তারও দায়িত্ব ছিল মানুষকে সঠিক পথে ডাকা, মানুষকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া, মানুষকে আল্লাহর ইবাদতের কথা স্মরণ করিয়ে দেওয়া। অন্য কোন নবীর উম্মতের উপর এই দায়িত্ব ছিল না, কিন্তু সর্বশ্রেষ্ঠ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপর এই দায়িত্ব আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন। এই কারণে এই উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত। আমি আপনি এখন সবাই জানি আমাদের রাসূল নেই, আমরা আমাদের রাসূলকে দেখতে পারি নাই, আমাদের জীবদ্দশায় আমরা আমাদের রাসূলকে পাই নাই। 1400 বছর আগে আমাদের রাসূল আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। এখন তো রাসূল নাই, এই রাসূলের কাজ কে করবেন? সকল জামানায় যত নবী রাসূল গিয়েছেন, সকল নবী রাসূল, এক নবী মারা যেতেন, এক নবী আল্লাহর ডাকে সাড়া দিতেন, অন্য নবী আল্লাহ তাআলা পাঠিয়ে দিতেন। অর্থাৎ ধারাবাহিকভাবে এই কাজ দায়িত্ব ছিল নবী রাসূলগণের। কিন্তু সর্বশেষ জামানার মধ্যে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বটা সকল উম্মতের উপর দিয়েছেন, যে আমি রাসূল না থাকলেও তোমরাই মানুষকে একে অন্যকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই কারণে উম্মতে মুহাম্মাদীকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলা হয় এবং তাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তার একমাত্র একটাই কারণ, যে তাদের মধ্যে অত্যন্ত গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, যে দায়িত্ব ছিল স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই দায়িত্ব এই উম্মতের উপরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই কারণে এখন আমাদের নবী নাই, এখন মানুষকে সৎ পথে, সঠিক পথে ডাকার দায়িত্ব আমার আপনার সকলের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলেছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীগণের ওয়ারিস। যেই কাজ নবীগণ করেছেন, এখন নবীগণ নেই, এখন নবীদের এই দায়িত্ব, গুরু দায়িত্ব পালন করবেন আলেমগণ।